হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে তোমাদের এই ক্লাসে আমি একটা অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি এই ক্লাসে। তো অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে তোমার অ্যান্সার কি এসছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলে না, কারণ তোমাদের এই কোশ্চেন কিন্তু প্রবেশিকা পরীক্ষায় আসছে ভীষণভাবে। তো প্রত্যেকটি কোশ্চেন কেয়ারফুলি তোমরা প্র্যাকটিস করবে এবং তার যে হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কগুলো কমেন্ট সেকশনে করে অ্যান্সার দেবে। আরও হোমওয়ার্ক তোমাদের দেওয়া হচ্ছে, যে হোমওয়ার্কগুলো তোমরা পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপসে। তো অ্যাপসের মধ্যে যাবে, সেখান থেকে হোমওয়ার্ক তোমরা করবে। সেই হোমওয়ার্কগুলো অবশ্যই করে তোমরা অ্যাপসের গ্রুপগুলোতে দিতে পারো বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারো। সব লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে দেওয়া আছে, সেখান থেকে করতে পারবে। ওকে, তো দেরি না করে শুরু করব আজকের এই ক্লাসটি। চলো দেখে নেব কি কোশ্চেনগুলি আছে। আর একটা বিষয় বলবো, শুধুমাত্র নবোদয় এন্ট্রান্স এক্সামে কি এই কোশ্চেনগুলো আসবে? একদমই নয়। নবোদয় মতো করে যত ধরনের এন্ট্রান্স এক্সাম আছে, সৈনিক স্কুল বলো বা তোমাদের অন্য যেসব স্কুলগুলোতে আছে সেই সমস্ত স্কুল বা ট্যালেন্ট টেস্ট, এই জাতীয় যত এক্সাম আছে সেখানে কিন্তু কাজে দেবে। তো মিস করবে না, প্রতিটা ক্লাস করবে এবং প্র্যাকটিস করবে, হোমওয়ার্কগুলো কই করবে। চলো স্টার্ট করবো আজকের এই ক্লাসটি। চলো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি এটা কিন্তু 2013-তে এসেছে। তো দেখতেই পাচ্ছ যে এনভিএসটি 2013। ওকে, তো কি দিয়েছে কোশ্চেনটিকে একটু রিড আউট করবো, দেন সলভ করবো। তাহলে ফার্স্ট দেখো কি দিয়েছে, 7.7.7, 7.07, 7.007 এবং 7.007 এর যোগফল কত হবে? দেখো, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য দ্য সাম অফ 7.7, 7.07, 7.007 অ্যান্ড 7.007 ইজ। তো এটাকে আমাদের সলভ করতে হবে, অ্যান্সার করতে হবে। দেখো, যদি আমরা অপশনগুলিতে আসি তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার সেটাকে করতে হবে। তো এই টাইপের কোশ্চেনের যে ট্রিকটা তোমাদের বলবো সেটা কখনোর জন্য ভুলবে না এবং এই ট্রিকটাকে ফলো না করলে কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা 100% আছে। কি সেটা জেনে নাও। প্রথমে তোমরা কি করবে, কোশ্চেনটিকে লিখবে, মানে কোশ্চেন যেটা আছে পরপর বসাবে এবং এই যে পয়েন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে পয়েন্ট, এই পয়েন্টটাকে স্টেবল করে রাখবে, পয়েন্টটাকে এক জায়গাতে রাখবে। এটাকে একদমই সরানো যাবে না বা নড়ানো যাবে না, একদম এর সোজাসুজি কিন্তু বাকি কোশ্চেনগুলি বসাতে হবে। কেমন ভাবে দেখে নাও। তাহলে 7.7, দেন আমরা পরবর্তীতে আসি 7.007। ওকে, নেক্সট আমরা কি করব, 7.007। ওকে, এন্ড লাস্ট ওয়ান কি বলেছে, 7.007। দেখো লাস্ট ওয়ান বলেছে 7.007, তাহলে 7.007 আমরা বসিয়ে দিলাম। ওকে, 7 লাস্ট ওয়ান দিয়েছে 7.007। তাহলে লাস্ট ওয়ান আমরা বসিয়ে দিয়েছি, কতগুলি আছে 1 2 3 and 4, চারটে আমরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি 1 2 3 and 4 কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা এটাকে সলভ করব। তো দেখো, যখন এটাকে সলভ করবে এই পয়েন্টটা কিন্তু ফার্স্ট বসিয়ে নেবে, ঠিক আছে? পয়েন্টের একদম সোজাসুজি কিন্তু বসিয়ে নেবে, এটাকে কখনোর জন্য চেঞ্জ হবে না। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করব। দেখো 7 and 7, 7 7 যা কত 49, আমরা জানি 49 কি করব না, কারণ আমরা এখানে অ্যাডিশন করছি, যোগ করছি, কারণ আমাদের সাম করতে দিয়েছে না, যোগ করতে দিয়েছে আমাদের, তো যোগ করব। তাহলে আমরা তার মানে কি, এটা কিন্তু হবে না, যারা এটা করছে রং। 7 7 মানে 7 আর 7 যোগ করব, 7 and 7 হয়ে যাবে 14, দেন 14 এর আমরা কিন্তু এখানে 4 করব এন্ড 1 আমরা এখানে নিচ্ছি। এবার পরবর্তী দেখো 7 আমরা এখানে নিলাম, এই 7 আর 1 হয়ে যাবে কত 8, মানে ক্যারি 1টা যেটা নিলাম হাতেরটা নিয়ে আমরা 8 করে দিলাম। নেক্সট আমরা কি করব, এখানে 7টাকে বসিয়ে দেব, দেন 7 আমরা করে দিলাম। এর পরবর্তীতে দেখো এখানে কতবার 7 আছে, 4 টাইম 7 আছে কিন্তু 4 টাইম 7, দেন 4 টাইম 7 কি করব, 4 টাইম 7 দেখো এই দুটো 7 কি আমরা 14 পাচ্ছি, দেন এই দুটো 7 কি আমরা 14 পেয়ে যাচ্ছি। তাহলে যখনই আমরা এখানে 14 and 14 কে অ্যাড করে দেবো, দেন আমরা কত পাবো 28, দেন 28 এর 8 ক্যারি কিন্তু 2 থাকছে। এবার এটাকে 4 টাইম 7 মিন্স 4 টাইম মাল্টিপ্লাই করলেও কিন্তু 28 আসছে, দেন 28 এর 8 দেন ক্যারি 2, আর এখানে 7 আছে, 7 and 2 করে ফেলবো আমরা 9, দেন 98.784 ইজ রাইট and that is correct answer. ওকে, যে সমস্ত স্টুডেন্টের এটা এসছে একদম পারফেক্ট आंसर, ইটস মিন ডি ইজ কারেক্ট। তাহলে এটার অ্যান্সার কি আসছে, ডি। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার আমরা পাচ্ছি ডি, 98.784, 98.784 হয়ে যাবে কিন্তু আমাদের এই প্রশ্নটির রাইট অ্যান্সার। ওকে,
বোঝাতে পেরেছি। এবার এর রিগার্ডিং মানে এই রিগার্ডিং তোমাদের কিন্তু কোশ্চেন করতে হবে। তো তার আগে আমি অবশ্যই বলবো যারা ফার্স্ট ক্লাস করছো বা এই ধরনের কোশ্চেন আরো করতে চাইছো বা নবোদয় চান্স পেতে চাইছো বা এই ধরনের কোশ্চেন শিখতে চাইছো, এটা তুমি যে স্কুলেই পড়ো না কেন, যে এন্ট্রান্স এক্সামই দাও না কেন, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রবেশিকা পরীক্ষা আসবে। শুধুমাত্র কি জেএনবিএসটিতে আসবে আর কোনো জায়গায় আসবে না? এটা কি কোথাও লেখা আছে যে শুধুমাত্র জেএনবিএসটিতে আসবে আর কোথাও আসবে না? এটা তো লেখা নেই। তার মানে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দেবে। হ্যাঁ তোমাকেই বলছি, তুমি এখনো সাবস্ক্রাইব করোনি। হ্যাঁ তোমাকে বলছি তুমি সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দিয়ে বলবে স্যার আমি সাবস্ক্রাইব করেছি, কমেন্ট সেকশনে বলবে। ওকে চলো, বোঝা গেছে? এবার এই যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমি কোশ্চেন দিয়ে দিলাম আজকের HW হোমওয়ার্কের কোশ্চেন, এটা সলভ করবে। দেখো এই কোশ্চেনটি কি বলেছে আমি একটু রিড আউট করে দিচ্ছি। 4.4 মানে 4.44 0.0044 0.0444 0.04 এবং 4 এর যোগফল কত হবে? ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য হোয়াট ইজ দ্য সাম অফ 4.44 0.00044 0.04444 0.04 and 4.4 এটাকে করলে কোন অপশনটা আসবে দেন সেটাকে আমরা করব, সেটা করতে হবে রাইট অ্যান্সার। তো তোমার কি অ্যান্সার আসছে কমেন্ট সেকশনে দিতে ভুলবে না এবং এই রিগার্ডিং আরো হোমওয়ার্কের জন্য প্রেক্ষা এডুকেশন অ্যাপকে ইনস্টল করে নিতে ভুলবে না। ওকে, প্রত্যেক স্টুডেন্টকে বলছি প্রেক্ষা এডুকেশন অ্যাপকে ইনস্টল করবে অ্যান্ড ইনস্টল করে কিন্তু হোমওয়ার্কগুলোকে করবে, মিস করবে না। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। তো নেক্সট কোশ্চেন দেখে নেওয়ার আগে বলবো তোমাদের জন্য যারা যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেবে এবছর অর্থাৎ 2024 তাদের জন্য, ওকে তাদের জন্য কিন্তু আমাদের প্রবেশিকা পরীক্ষার মডেল প্র্যাকটিস সেট চলে এসছে। কেন তুমি মডেল প্র্যাকটিস সেট দেবে, কেন তোমাকে দিতে হবে সেটা একটু বলি তোমাকে। ফার্স্ট দেখো প্রত্যেকটা জেলাতে যেমন যদি আমরা এক্সাম্পল দিই মুর্শিদাবাদ অ্যান্ড উত্তর 24 পরগনা নর্থ 24 পরগনাস, এই দুটো জেলাতে 7 থেকে 8,000 স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেয়। 7 থেকে 8,000 স্টুডেন্ট, কম বেশি হয় আপ ডাউন হয়। লাস্ট ইয়ার কিন্তু 7,500 স্টুডেন্টের কাছাকাছি প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে থেকে আমি 7,000 স্টুডেন্টই যদি ধরি, এর মধ্যে থেকে কিন্তু মাত্র 80 জনকে নেবে, মাত্র 80 জনকে নেবে। এবার তুমি এই 80 জনের মধ্যে আসতে পারছো কিনা কিভাবে বুঝবে? কিভাবে তুমি বুঝবে যে তুমি 80 জনের মধ্যে আসতে পারছো কিনা? বাকিদের সঙ্গে এক্সাম দিয়ে তবেই না তুমি বুঝতে পারবে যে তোমার পজিশনটা কোথায় আসছে। তো তার জন্য তোমার হাতের কাছে প্রেক্ষা এডুকেশন নিয়ে এসেছে, সেই ব্যবস্থা করে দিয়েছে যে তুমি কতটা পারছো, তোমার স্কোরটাই 80 জনের মধ্যে আসছে কিনা, 1 to 80 এর মধ্যে আসছে কিনা সেটা তুমি দেখে নিতে পারবে। আর কি দেখে নিতে পারবে? তোমার স্কোরটা মানে তোমার সিলেবাসটা বা তুমি কতটা কমপ্লিট করতে পারছো। 60% কমপ্লিট করতে পারছো 100 নম্বরের মধ্যে, না 70% পারছো, না 80% পারছো, না 90% পারছো, না 100% পারছো। তো তোমার মধ্যে কোন পজিশনটা তুমি আছো সেটা দেখে নিতে পারবে এবং এই লাস্ট কয়েকদিনে তারপর প্রস্তুতি নিয়ে তোমার পার্সেন্টেজটাকে ইনক্রিজ করতে পারবে। ধরো তোমার পার্সেন্টেজটা হচ্ছে 70%, দেন 70% পেলে তো তুমি এই 80 জনের মধ্যে আসতে পারবে না, তো তোমাকে 70% থেকে ইনক্রিজ করতে হবে। তো সেটা তুমি কিভাবে বুঝবে যে তোমার পজিশনটা বা তুমি এক্সাম দিলে তুমি কতটা পারছো কিভাবে বুঝবে? মক পেপারগুলো দিয়ে, মডেল পেপারগুলি দিয়ে। দেন অবশ্যই করে তাদেরকে বলছি মক পেপারগুলি দাও। এই ফার্স্ট ফ্যাসিলিটি এন্ড সেকেন্ড ফ্যাসিলিটি বললাম, আরো ফ্যাসিলিটি তুমি পাবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 2 ঘন্টার মধ্যে কি তুমি কমপ্লিট করতে পারছো? 2 ঘন্টার মধ্যে কি তুমি 100 নম্বরের কোশ্চেন প্র্যাকটিস করে কমপ্লিট করে দিতে পারছো? সেটা কিভাবে বুঝবে? সেটা ডেডিকেশনের সঙ্গে কিভাবে বুঝবে? সেটা হচ্ছে প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে তুমি বুঝবে। এখানে অটো জেনারেট বা অটোমেটিক কিন্তু টাইম থাকবে, মানে তুমি পরীক্ষা দিচ্ছ অটোমেটিক টাইম স্টার্ট হয়ে গেল এবং 2 ঘন্টায় তোমাকে টাইম দেবে, তার 1 সেকেন্ড বেশি দেবে না। 2 ঘন্টা 1 সেকেন্ডও তোমাকে দেবে না, 2 ঘন্টা 1 মিলি সেকেন্ডও তোমাকে দেবে না, 2 ঘন্টায় টাইম দেবে এক্সাম স্টার্ট হয়ে গেলে। তো সেই জায়গাটা তুমি ঠিক করে নিতে পারছো মডেল পেপারগুলির মাধ্যমে, মডেল পেপারগুলি দিয়ে, এই 10টি মডেল পেপারগুলি দিয়ে তুমি দিতে পারছো। তো বাংলা মিডিয়াম স্টুডেন্টদের কাছে কিন্তু এটা একটা দারুণ সুযোগ। তো মডেল পেপারগুলি দাও এবং তোমার স্কোরটা দেখে নাও, তারপর তুমি প্রস্তুতি নিতে পারবে বা তুমি কতজনের মধ্যে কতজনে আসতে পারছো সেটা দেখে বুঝে নিতে পারবে। তো এর জন্য অবশ্যই মডেল পেপারগুলি ইম্পর্টেন্ট। এই মডেল পেপার কেন দেবে? প্রেক্ষা এডুকেশনের মডেল পেপারই কেন দেবে? অন্য কোনো মডেল পেপার কেন দেবে না, বা এই মডেল পেপারই কেন তুমি দেবে সেটা একটু বলি। এখানে পাচ্ছ তুমি 10টি পুরো কমপ্লিট মডেল পেপার,
সম্পূর্ণ মডেল পেপার, 10টি মডেল পেপার, প্রত্যেকটি মডেল পেপারে 100 নাম্বার করে কোশ্চেন, প্রত্যেকটি মডেল পেপারে 100 নাম্বার কোশ্চেন। মেন্টাল অ্যাবিলিটি তোমাদের নবোদয় যেরকম কোশ্চেন থাকবে, যেমনভাবে থাকবে 80টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 40টা মেন্টাল অ্যাবিলিটি, যেটা কিন্তু প্রত্যেকটা মক পেপারে পাবে। দেন তোমরা পেয়ে যাবে 20টা কোশ্চেন, অর্থাৎ 20টা অ্যারিথমেটিকের কোশ্চেন, দেন এটাকে কিন্তু করতে পারবে। দেন তোমরা ল্যাঙ্গুয়েজের 20টা কোশ্চেন, অর্থাৎ টোটাল 100 নাম্বারে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে প্রত্যেকটা মডেল পেপারে। সিলেবাস বেস, মানে নবোদয়ের যে সিলেবাস আছে, কারেন্ট সিলেবাস, সিলেবাস ওরিয়েন্টেড কিন্তু প্রত্যেকটি কোশ্চেনকে রাখা হয়েছে। অ্যান্ড এটাই কি শেষ? এটা শেষ নয়। তোমরা যে মেন্টালিটি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি ঠিক করলে, কতটা ঠিক করলে, বা সঠিক টাইম মানে শর্ট টাইমে করতে পারলে কিনা, সেটা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। অল টাইপ ভিডিও ক্লাসেস, মানে যে টপিকগুলো প্রত্যেকটা মডেল পেপারে ভিডিও ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। শুধু মেন্টাল অ্যাবিলিটি না, অ্যারিথমেটিকের পার্টটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যে এই কোশ্চেনটি আমি কোন শর্ট ট্রিকে করে তাড়াতাড়ি আমার টাইমটাকে কাজে লাগিয়ে নিতে পারবো, তাড়াতাড়ি আমি কোশ্চেন কমপ্লিট করে নিতে পারবো, সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, সেটাও কিন্তু তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানো হয়েছে। তো যারা নিতে চাইছো, এত কিছু নিতে চাইছো, অবশ্যই নিতে পারো। প্রথম 100 জন স্টুডেন্ট, ফার্স্ট 100, প্রথম 100 জন স্টুডেন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট কুপন। কি ডিসকাউন্ট কুপন বলে দিচ্ছি, এইটা লিখে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, FIRST 100, কোনো স্পেস দেবে না, কোনো ফাঁকা দেবে না, গ্যাপ দেবে না, এভাবে তুমি লিখে দেবে, দেন পেয়ে যাবে ডিসকাউন্ট ফার্স্ট 100, এটা লিখে দেন ডিসকাউন্ট পেয়ে যাবে। প্রথম 100 জন পাবে। দেন যেহেতু সিট লিমিটেড, যেহেতু লিমিটেড স্টুডেন্টরা পাচ্ছে, অবশ্যই তোমাকে ফার্স্ট নিতে হবে। বোঝা গেছে? আরও ইনকোয়ারি পারপাস, আরও বিষয় জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো আমি ডিসপ্লে করে দিয়েছি, এটা কিন্তু 2013-তে এসেছে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো চলো অ্যান্সারে আমি আসবো। আগে আমি করব কোশ্চেনটিকে পড়বো, দেন আমরা এটা সলিউশন আসবো। কি বলেছে? একটি বর্গক্ষেত্রাকার পার্ক। আচ্ছা, আমি আগে একটি বর্গক্ষেত্রাকার পার্কের ছবি এঁকে নিই, এখানে ড্র করে নিলাম একটি বর্গক্ষেত্রাকার পার্কের। এটার বলেছে পার্কের ক্ষেত্রফল কত হবে, পার্কের ক্ষেত্রফল কিন্তু বলেনি, যেটাই কিন্তু বের করতে বলেছে কত হবে। পার্কের ক্ষেত্রফল কত হবে যার পরিসীমা 72 মিটার। পরিসীমা মানে কি? চারপাশ, এই যে চারপাশ। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য হোয়াট উইল বি দ্য এরিয়া, এরিয়া মিনস এই যে ভেতরের ইনসাইডের যেটা আছে সেটা কিন্তু এরিয়া বলছি। আমরা কিন্তু এটা আরো ডিসকাস করেছি আমাদের যে ক্লাসগুলি আছে সেই ক্লাসের মধ্যে। তো যারা ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, করবে এবং বুঝে নেবে, কারণ সেখানে একদম স্টেপ লেভেলে প্রথম থেকে কিন্তু শেখানো হচ্ছে, যাতে কোনো জায়গাটাতে তোমার প্রবলেম ক্রিয়েট না করে। যে সমস্ত স্টুডেন্টের প্রবলেম হচ্ছে বা যে সমস্ত স্টুডেন্ট শিখতে চাইছো, প্রথম শিখছো বা এতদিন পর্যন্ত শিখেছো তাও তোমার হচ্ছে না বা তাও তুমি বুঝতে পারছো না, তো একদম প্রথম থেকে তুমি ক্লাসগুলো করতে পারছো। তো তার জন্য অবশ্যই ক্লাসগুলো করতে হবে, বাকি যে সিলেবাস ওরিয়েন্টেড চ্যাপ্টার বেসিসে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে তো সেখানে আমরা বলেছি। তো এখানে আমরা পেয়ে গেলাম কি স্কোয়ারের এরিয়া। দেন আমাদের কি বলেছে, পার্ক শোজ পেরিমিটার ইজ 72 মিটার, মানে এখানে পেরিমিটার বলে দিয়েছে। পেরিমিটার মানে কি? সাইডের, এই সাইডের অংশটা, মানে সাইডের লেন্থটা। ওকে, বলে দিয়েছে 72 মিটার। এবার আমরা ফর্মুলা কি জানি? পরিসীমা সমান সমান কি জানি? পরিসীমা সমান সমান জানি 4 ইন্টু বাহু। এবার যদি আমরা এই একটা বাহু পেয়ে যাবো, লেন্থ এটার পেয়ে যায়, দেন আমরা পড়তে পারবো। পরিসীমা কি বলেছে? 72 ইকুয়াল টু 4 মাল্টিপ্লাইড বাহু আমরা লিখলাম। তাহলে এখানে 4 মাল্টিপ্লাই গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ডিভাইড, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 72 ডিভাইড 4 ইকুয়াল টু বাহু আমরা করব। ঠিক আছে, এবার 4 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আছে? 4 1 4 এন্ড এখানে 32, দেন 8 আসবে, 18। তাহলে এখানে বাহু পেয়ে গেছি। এবার ফর্মুলা অনুযায়ী আমরা পেরিমিটারের ফর্মুলা কি জানি? পেরিমিটারের ফর্মুলা হচ্ছে বাহু, পেরিমিটার সমান সমান পেরিমিটার। ঠিক আছে, পেরিমিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু স্কোয়ার আমরা লিখবো। বা পরিসীমা, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার আমরা করব। দেন বাহু স্কোয়ার মিনস 18 ইন্টু 18 আর 18 কে মাল্টিপ্লাই করবো। 8 8 যা কত? 64। দেন আমরা 64 এর 4, দেন 6, 8 and 8 হয়ে যাবে
16, 8 দুগুণে 16, আর এই 6 হয়ে যাবে কত 22, 22 2 হাতে থাকছে 2, একক 1, আর এই 2 হয়ে যাবে কত 3। এই কত সহজে করে ফেললাম, এটা কিভাবে করলাম, এই ট্রিকগুলো আমরা ক্লাসের মধ্যে বলেছি, এবং এরকম প্রচুর ট্রিক তোমাদের বলা হবে যেটা টাইম বাঁচাতে, টাইম কনজিউম কম করবে, টাইম বাঁচাতে তোমাকে সাহায্য করবে। তাহলে এই কোশ্চেনটি কত অ্যান্সার পেলাম, 324 স্কোয়ার মিটার কিন্তু আমরা যে বর্গ মিটার কিন্তু আমরা পেয়ে যাবো। দেন অ্যান্সার 324, অপশন ডি আসছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তো এই রিগার্ডিং আজকের ক্লাসের এই কোশ্চেনের হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিলাম, HW প্রত্যেকে সলভ করবে, এবং অ্যান্সার আমি তোমাকে বলছি তোমার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দেখবো। আরও হোমওয়ার্কের জন্য অবশ্যই আমাদের যে প্রেক্ষা এডুকেশন অ্যাপ আছে, দেন অ্যাপটাকে ইনস্টল করে নেবে এবং হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্কগুলো করে কমেন্ট সেকশনে জানাতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, অ্যাপের মধ্যে জানাতে পারো, বা তোমরা জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিঙ্ক বলেছি ফার্স্ট কমেন্ট পিন বাটন আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তোমরা যারা এইরকম আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, এই যে ধরনের কোশ্চেন প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ারে আসছে বা এই যে ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, এই ধরনের যারা আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু হাতের কাছে দারুণ একটা বই চলে এসেছে, যেটা ফোকাস নবোদয় বই প্রেক্ষা এডুকেশন নিয়ে এসছে। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, অ্যারিথমেটিকের কোশ্চেন, অঙ্কের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, প্রত্যেকটা পার্ট কিন্তু এই বইতে আছে, প্রত্যেকটা পার্ট, সিলেবাসের যে প্রত্যেকটা পার্ট আছে প্রত্যেকটা। তাছাড়া পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই বইতে, মডেল পেপার পেয়ে যাবে, ভিডিও সলিউশন ক্লাস যেগুলো কিউআর কোডের মাধ্যমে আছে, কিউআর কোড স্ক্যান করলে সেটা অ্যাক্সেস করে নিতে পারবে। তোমরা পেয়ে যাবে ওএমআর শিট, OMR শিট, উত্তরপত্র পেয়ে যাবে এই বইয়ের মধ্যে। তোমরা পেয়ে যাবে অ্যাপে ডাউনলোড করার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কিউআর কোড, দেন পেয়ে যাবে ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কিউআর কোড, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো যারা কালেক্ট করতে চাইছো ইমিডিয়েট কালেক্ট করো, কারণ সিট আমাদের এই বইয়ের স্টক কিন্তু লিমিটেড আছে। তো প্রথম 1000 জন স্টুডেন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট এই বই। ওকে, দেন স্টক লিস্ট শেষ হওয়ার আগে অবশ্যই করে বই কালেক্ট করো। নিচে দেখো স্ক্রিনে দেখো স্ক্রল করছে যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, অ্যান্ড যে সমস্ত স্টুডেন্ট বাংলা মিডিয়াম প্রবেশিকা পরীক্ষা দেবে, যাদের এখনো প্রস্তুতি কমপ্লিট হয়নি, এখনো বাকি রয়ে গেছে, এখনো সময় আছে, তুমি নবোদয় চান্স পাবে। হ্যাঁ, আমরা বলছি তুমি নবোদয় চান্স পাবে, সেটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হও বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হও, প্রস্তুতি সেভাবে তোমাদের দেওয়া হচ্ছে। যারা ফোকাস করছো এই বছরের প্রবেশিকা পরীক্ষা দিন, অবশ্যই করে তোমাকে আমরা ক্লাস প্রোভাইড করছি, অনলাইন ক্লাস, অ্যাপে লাইভ ক্লাস, প্রত্যেক দিন লাইভ ক্লাস, পিডিএফ যেগুলো HW আকারে তুমি অ্যাক্সেস করতে পারছো, উত্তরপত্র, ওএমআর শিট যেটা তুমি কিন্তু করতে পারছো কমপ্লিট, ভিডিও রেকর্ডেড ক্লাস, যতবার খুশি তুমি ক্লাসগুলি দেখো, ডাউট ক্লিয়ারিং ক্লাস, এই সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে। তো ব্যাচ বুকিং করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। প্রথম 100 জনকে দেওয়া হচ্ছে স্কলারশিপ। তো যেহেতু সিট সংখ্যা লিমিটেড আছে, তো 100 জনের মধ্যে আসতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু ব্যাচ বুকিং করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আরও কোনো ইনকোয়ারি পারপাস হলে অবশ্যই কিন্তু ফোন করে নিতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টা এর মধ্যে, বা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো সমস্ত ইনফরমেশনগুলি। তো ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কেউ একটা লাইক করে জানাতে পারো, কমেন্ট সেকশনে অবশ্যই করে অ্যান্সার দেবে, এবং তোমার যদি কোনো মতামত থাকে যে আর কি ধরনের ক্লাস তোমার প্রয়োজন, আর কোন ধরনের ক্লাস তুমি পেতে চাইছো, কোন টাইপের ক্লাস তুমি পেতে চাইছো, মেন্টাল অ্যাবিলিটি ক্লাস, মেন্টাল অ্যাবিলিটি কোন অধ্যায়ের ক্লাস, অ্যারিথমেটিকের কোন অধ্যায়ের ক্লাস, ল্যাঙ্গুয়েজের কোন পার্ট, মেন্টাল অ্যাবিলিটির পার্ট না তোমাদের অ্যারিথমেটিকের পার্ট, সেটা অবশ্যই জানাতে একদমই ভুলবে না। আমরা পরবর্তীতে সেই ক্লাসগুলি আরও বেশি আনার চেষ্টা করবো, যাতে করে তোমরা নবোদয়ের প্রস্তুতি 100% নিতে পারো। ওকে, তো ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের প্রেজেন্ট আমি দেখতে চাই, যারা যারা ক্লাস করলে প্রত্যেকের প্রেজেন্ট আমি দেখতে চাই, যাতে করে প্রত্যেকে পেয়ে যাও নবোদয় চান্স।